পাকিস্তানে যেতে পারবো না, আমার কথা বলতো কয় ওর মতো মেয়ে পাকিস্তানে যাবে, ওর মতো মেয়ে জীবনে পাকিস্তানে যেতে পারবে না, ওর অনলাইনে বসেই প্রেম করতে হবে। আমাকে বলতো যে ও অনলাইনে বসেই প্রেম করবে, ওর মতো মেয়ে পাকিস্তানে যাওয়ার, ওর কি পাকিস্তানে যাওয়ার ক্ষমতা আছে, ওর কি টাকা আছে, ওর কীভাবে পাকিস্তানে যাবে। একটা মানুষকে কটাক্ষ করলে বা হেউ করলে সেই মানুষটা বদলে দিলে অনেক তার রূপটা কিন্তু ভয়ঙ্কর হয়। ওই যে বলে না বদলে যাওয়া নারীর রূপ ভয়ঙ্কর হয়, ব্যাপারটা এমন ছিল। তো ওই কথাগুলো আমার কলিজা লাগতো যে তারা আমাকে বলতো তুমি যেতে পারবো না, আমি যেতে পারবো না, কিন্তু আমার ওভার কনফিডেন্স ছিল যে পাকিস্তানে আমি আসতে পারবো। তারপরে আমি অনেক কান্নাকাটি করতাম কমেন্টগুলো দেখে যে না আমাকে ভাই বলতেছে। তা আমার বড় আমাকে সান্ত্বনা দিতে বলছে, ওরা বলতেছে বলুক, তোমার পাশে আমি আছি, সারা জীবন আমরা একসঙ্গে থাকবো, এখন ভিসা হচ্ছে না পরে হবে, কিন্তু তুমি আসবে আমার কাছে, এটা কনফার্ম। পরে অনেক কষ্ট মষ্ট করলাম, অনেক কিছু ঝামেলা করার পরে সেই পাকিস্তানে আমি ঢুকলাম। এবার পাকিস্তানে আসার পরে যারা আমাকে এই কথা বলছে আমি আসতে পারবো না, তারা চুপ হয়ে গেছে। এবার কী করছে, এবার কিছু মানুষ অন্য কমেন্ট করে, কয় কি পাকিস্তানে গেছে তো 1-2 মাস থাকবে, পরে ছেড়ে দিবে দেশ, 1-2 মাস পরে আর থাকবে না। 1-2 মাস করতে করতে 2 বছর হয়ে গেছে। এখন তারা কি বলবে, এখন সবাই চুপ, এখন আর কিছু বলতেছে না। তার মানে কী হলো, প্রথমে বলছে আসতে পারবে না, আসছি এসে দেখাইছি, পরে যখন আসছি বলে কি 1 মাসও টিকবে না সংসার। পাকিস্তানে আমি নিজ যোগ্যতায় এসেছি, নিজ যোগ্যতায়, আমি কারো কাছ থেকে কোনো হেল্প নেইনি। পাকিস্তানে এসছি, ভালোবেসে বিয়ে করছি, সবগুলো আমার নিজের ওপর। ঠিক আছে, কেন বলতেছি জানেন, কেন বলতেছি কথাগুলো অনেক কষ্টে বলতেছি। তো দেখা যায় যে আমি পাকিস্তানে এসছি, অনেকে আমাকে কটাক্ষ করে, তো কটাক্ষ করে। আবার আজকাল দেখতেছি যে মানে অনেকে অনেক জায়গাতে অনেক ছেলেরা আমাকে বলে যে এখানে বিয়ে করছেন, আমাদেরকে বিয়ে করতে পারতেন, আমরা কি মরে গেছি, আমি কি এখন সবাইকে বাড়ি বাড়ি গিয়ে প্রেমের অফার করতে পারবো বলেন তখন, সেই মুহূর্তটাতে। তো যাই হোক, আমি পাকিস্তানে বিয়ে করছি আমার নিজের যোগ্যতায়, এখানে আসছি। কথা হচ্ছে আমার তার সাথে প্রেম ছিল, রিলেশন ছিল, আমি তাকে ভালোবাসছি, সে আমাকে ভালোবাসছে। দুনিয়ার বহুত ছেলে মেয়ে আছে ভালোবাসাবাসি করে, আর অনেক অনেক মানুষ আছে যারা অন্য অন্য দেশে গিয়ে বিয়ে করতেছে, শুধু পাকিস্তানে না, বিভিন্ন কান্ট্রিতে আজকাল মানুষ গিয়ে বিয়ে করে। তো সেক্ষেত্রে আমি পাকিস্তানে ভালোবাসছি, বাসার পরে পাকিস্তানে আমি বিয়ে করছি, করে তখন আমার কেউ জানতো না। যখন আমি পাকিস্তানি রিলেশন করলাম তখন আমার কেউ জানতো না। তারপরে আস্তে আস্তে যখন রিলেশনটা ডিপলি হলো তখন আমি টিকটক করতাম, ইউটিউব করতাম না। টিকটক করতে করতে তখন মানুষ আমাকে হালকা পাতলা জানলো, জানার পরে আমি বিয়ে করলাম, আমি পাকিস্তানে আসলাম, যেভাবে হোক পাকিস্তানে আসলাম, সেটা আমার নিজ যোগ্যতায়। আমি কিন্তু কখনো কারো হাতে পায়ে ধরিনি বা কাউকে বলিনি যে আমাকে এভাবে। তখন আমার কাছে আসলে কারো নাম্বার টাম্বার ছিল না, এক কথা, তখন আমি অনলাইনে ছিলাম না। তো এখন তো আমি সব আপুদেরকে হেল্প করি, কিন্তু তোকে আমার হেল্প করার মতো কেউ ছিল না তখন। তো তখন আমি কী করছি, নিজের যোগ্যতা সব কিছু করছি, মানে এত কষ্ট করে এখানে আসছি, মানে সম্পূর্ণ নিজের যোগ্যতায়। টাকাটা আমার স্বামীর, বাট চেষ্টাটা তো আমি করছি। এত কিছু চেষ্টা করতে 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 লাস্ট ফিনিশিংয়ে আমি এই পাকিস্তানে পৌঁছাইলাম, মানে আমার নিজের কষ্টের দিক। আমি কিন্তু কাউকে বলিনি আমার সাথে এরম করো, আমার সাথে হেল্প করো, এটা করো, আমি কিন্তু কারোর মানে ইয়াতে আসিনি, কেউ আমাকে হেল্প করেনি সেই সময়টায়। মানে সেই সময়টা আমি থাক না, আমি না বলি, সেই সময়টা আমার ওইভাবে কেউ হেল্প করেনি। আমি অবশ্য 1-2 জনের কাছ থেকে মোটামুটি চাইছিলাম, বাট সেভাবে হয়নি আমার। কিন্তু আমি প্রতিটা মেয়েকে হেল্প করি, সবাইকে হেল্প করি, যারা যারা পাকিস্তানে আসতে চায়, প্রেম করে। আমি এমন কোনো মেয়ে নেই তাকে আমি হেল্প করি নাই, ঠিক আছে, আমি করছি যতটুকু পারি। আমি তাদেরকে বলার চেষ্টা করছি, এটা লাগবে ওটা লাগবে আমি বলে দিই। তো আমি কথা হচ্ছে আমি কারোর থেকে কখনো হেল্প পাইছিলাম না, আমার কষ্ট লাগছিল। তারপরেও আমি আল্লাহ তালা আমার সহায় ছিল, আমি অনেক কষ্ট করে এখানে আসছি। আসার পরে এখন আজকে আমি আমার সংসারে হ্যাপি আছি। মানে অনেকে আমাকে বলছিল, যখন বাংলাদেশে ছিলাম তখন আমাকে বলছিল যে তুই পাকিস্তানে গেছিস, থাকতে পারবি না, এটা করতে পারবি না, ওটা করতে, কিন্তু না, ফাইনালি কী হলো, তারাই বলতেছে তুই সুখী হবি। তারপরে কী হয়েছে জানেন, আমি যখন পাকিস্তানে আসি নাই, বাংলাদেশে ছিলাম, তখন অনেক মানুষ আমাকে বলতো, অনেক ফলোয়ার আমাকে বলতো জীবনে তুমি পাকিস্তানে যেতে পারবে না, আমার কথা বলতো কয় ওর মতো মেয়ে পাকিস্তানে যাবে, ওর মতো মেয়ে জীবনে পাকিস্তানে যেতে পারবে না, ওর অনলাইনে বসেই প্রেম করতে হবে। আমাকে বলতো যে ও অনলাইনে বসেই প্রেম করবে, ওর মতো মেয়ে পাকিস্তানে যাওয়ার, ওর কি পাকিস্তানে যাওয়ার ক্ষমতা আছে, ওর কি টাকা আছে, ওর কীভাবে পাকিস্তানে যাবে। একটা মানুষকে কটাক্ষ করলে বা হেউ করলে সেই মানুষটা বদলে দিলে অনেক তার রূপটা কিন্তু ভয়ঙ্কর হয়। ওই যে বলে না বদলে যাওয়া নারীর রূপ ভয়ঙ্কর হয়, ব্যাপারটা এমন ছিল। তো ওই কথাগুলো আমার কলিজা লাগতো যে তারা আমাকে বলতো তুমি যেতে পারবো না, আমি যেতে পারবো না, কিন্তু আমার ওভার কনফিডেন্স ছিল যে পাকিস্তানে আমি আসতে পারবো। তারপরে আমি অনেক কান্নাকাটি করতাম কমেন্টগুলো দেখে যে না আমাকে ভাই বলতেছে। তা আমার বড় আমাকে সান্ত্বনা দিতে বলছে, ওরা বলতেছে বলুক, তোমার পাশে আমি আছি, সারা জীবন আমরা একসঙ্গে থাকবো, এখন ভিসা হচ্ছে না পরে হবে, কিন্তু তুমি আসবে আমার কাছে, এটা কনফার্ম। পরে অনেক কষ্ট মষ্ট করলাম, অনেক কিছু ঝামেলা করার পরে সেই পাকিস্তানে আমি ঢুকলাম। এবার পাকিস্তানে আসার পরে যারা আমাকে এই কথা বলছে আমি আসতে পারবো না, তারা চুপ হয়ে গেছে। এবার কী করছে, এবার কিছু মানুষ অন্য কমেন্ট করে, কয় কি পাকিস্তানে গেছে তো 1-2 মাস থাকবে, পরে ছেড়ে দিবে দেশ, 1-2 মাস পরে আর থাকবে না। 1-2 মাস করতে করতে 2 বছর হয়ে গেছে। এখন তারা কি বলবে, এখন সবাই চুপ, এখন আর কিছু বলতেছে না। তার মানে কী হলো, প্রথমে বলছে আসতে পারবে না, আসছি এসে দেখাইছি, পরে যখন আসছি বলে কি 1 মাসও টিকবে না সংসার, 2 বছর টিকিয়ে দিয়েছি সংসার। আলহামদুলিল্লাহ এখনও সংসারে ভালো আছি।
এবার আমাদের হ্যাপিলি লাইফ লেট দেখে যারা অতিরিক্ত মানে ইয়া করে তারা কি বলে জানেন, বলে কি তোমাদের মধ্যে কি ঝগড়া ফেসাদ হয় না, সারাদিন তোমরা কিরমভাবেই থাকো। ভাবেন তাহলে এখন তারা কি বলবে বলেন, মানে কথা বলার আর ভাষা নাই, বলার আর ভাষা নাই বলে এখন এগুলো বের করতেছে। যাই হোক, এখন যাদের মনে যা তারা তো সেটা বলবেই। এখন আমাদের কি, আমার কি হয়েছে, আমি যা করছি শ্বশুর বাড়ির জন্য যতটুকু করছি আলহামদুলিল্লাহ করে আমি নিজের সংসারে আসি, এখন হ্যাপি আছি। তো এটা থাকতে গেলেও কপাল লাগে, আসলে সবার ভাগ্যে সব কিছু হয় না, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এমন। তো আমি আমার যোগ্যতা দিয়ে ভালোবাসা দিয়ে আমার হাজব্যান্ডের সংসারে আসি, সুখে আসি, শান্তিতে আসি। এর থেকে বড় কিছু হয়তো লাইফে আর হয় না। আমি আমার সংসারে সুখে আছি আর সুখে থাকার চেষ্টা করবো সারা জীবন। একটা মেয়ের লাইফে তার সংসারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অনেকে আমাকে বলে যে বাংলাদেশে আইসো না, বাংলাদেশে আসার দরকার নেই, ওইখানে আছো ওইখানেই থাকো, স্বামীর বাড়ি থাকো। থাকবো তো, স্বামীর বাড়ি থাকবো না? তবে হ্যাঁ, বাংলাদেশে কেন আসবো না, অবশ্যই আসবো। আমার যখন মন চায় তখনই বাংলাদেশে আসবো, কারণ বাংলাদেশ আমার নিজের দেশ। বাংলাদেশে আসার জন্য কারো কাছ থেকে সার্টিফিকেট নেওয়া লাগবে না আমার। আমি আসছিও নিজের ইচ্ছায়, যাবো নিজের ইচ্ছা, যখন আমার মন চায়। আমরা আসলে মানুষকে অ্যাডভাইস দিতে বেশি পছন্দ করি, কিন্তু এটা ঠিক না। হ্যাঁ, সবাইকে নিজের অবস্থানে ছেড়ে দেওয়া উচিত। যার যেটা ভালো মনে হয় নিজের লাইফের ডিসিশন সবাই নিজেরা নিক, এটাই বেটার। আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পেরেছে, ভালো লেগেছে। থ্যাংক ইউ বন্ধুরা।